দত্তাবাদের তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষ ভাঙচুর মারামারি এমন জায়গায় আহত হয়েছেন এবং একজনকে আটকও করা হয়েছে। ঠিক কি হয়েছিল, কি নিয়ে অশান্তি জানবো। আমার সঙ্গে অনুপ রয়েছেন প্রতিনিধি, সরাসরি অনুপ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে কিন্তু প্রকাশ্যে এমনটা বলা চলে। সল্টলেক যে দত্তাবাদ, সেই দত্তাবাদে মূলত ঘর ভাঙচুর বা মারধরের অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় লিখিত মর্মে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে। পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। এমন সময় আগে থেকে টিকিট কেটে রাখা, রিজার্ভেশন সব করা হয়েছে, কিন্তু এই সময় এত বৃষ্টি হবে কেউ ভাবতে পারেননি। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় পাহাড় একরকম পর্যটক শূন্য হয়ে পড়েছে। হোটেল, রিসর্ট, হোমস্টে, কি অবস্থা রকি রয়েছে আমার সঙ্গে। রকি, একটু বুঝতে চেষ্টা করব, ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কি বলছেন। অন্য বছরের এই সময় পুজোর ঠিক আগে যে পরিমাণ পর্যটক আসেন, এবার তার সংখ্যা কতটা কম? তোমাকে বলে রাখতে চাইবো, দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলিতেও অবিরাম বৃষ্টি বেশ কয়েকদিন ধরে চলছিল। আর আবহাওয়ার এই খামখেয়ালি পানায় কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামে এবং বেশ কয়েকটি রাস্তা, যান চলাচলের রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বেশ কয়েকটি রাস্তা মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পাহাড় মুক্ত গরু যে সকল এলাকায় রয়েছে, মালবাজার হয়ে, গরুবাথান হয়ে, তারপর লাভা হয়ে তাদেরকে যেতে হয় এবং বাড়তি খরচ কিন্তু তাদের পড়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে চলে পাহাড় যে বিপর্যয়, তার প্রভাব পড়েছে ডুয়ার্সের বেশ কয়েকটি রিসর্ট এবং যে হোমস্টে গুলি রয়েছে সেগুলি কিন্তু একদম পর্যটক শূন্য। পর্যটন ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন, কারণ তারা দাবি করেছেন যে গত বছরের তুলনায় এবার পর্যটক নেই বললেই চলে। পুজোর মরশুম চলে গিয়ে এসেছে, যেখানে আগে থেকে 50% বেশি পর্যটকরা বুকিং করে রাখতেন, তারা কিন্তু আর এখন ডুয়ার্সমুখী হচ্ছে না। কারণ যে সকল পর্যটকেরা পাহাড়ে ঘুরতে আসেন তাদের কিন্তু প্যাকেজের মধ্যে বা প্ল্যানিং এর মধ্যেই থাকেন পাহাড় ঘুরে তারপর ডুয়ার্স ঘুরবে। সেক্ষেত্রে পাহাড় যেহেতু পর্যটক শূন্য হয়েছে, তার প্রভাব পড়েছে ডুয়ার্সে এবং পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে পুজোর আগে পর্যটকেরা আসবেন ডুয়ার্সে এবং ব্যবসার উন্নতি হবে। অতনু, ধন্যবাদ। কারণ বলতে দেখতেই পাচ্ছেন প্রাকৃতিকের যে একটা ব্যাপার চলছে, সবসময় বৃষ্টি হচ্ছে আর কি। আর শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে আপনার পুজোতেও নাকি বৃষ্টি হবে। তো এমনি তো ট্রেনের টিকিট বুকই আছে, কিন্তু ভালো রেসপন্স এখন অব্দি পাওয়া যাচ্ছে না। অন্যান্যবার কি হয়, জঙ্গল আমাদের গত 15 তারিখে জঙ্গল খুলে গেছে, জঙ্গল খোলার পরে টুকটাক একটু হয়, কিন্তু এবছর খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। এই মুহূর্তে বলতে গেলে টুরিস্টের সংখ্যা খুবই কম। সদ্য আমাদের ফরেস্ট খুলেছে, অন্যান্য বছর কি হয়, ফরেস্ট খোলার পরে টুরিস্টের একটা চাহিদা থাকে, সেই তুলনায় এই বছর একটু সংখ্যা কম রয়েছে টুরিস্টের। আর চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, সেটা একটা আমাদের চিন্তিত ব্যাপার রয়েছে। তো এখন আমরা পুজোর জন্য অলমোস্ট রেডি হয়ে রয়েছি, শুধুমাত্র টুরিস্টের অপেক্ষা রয়েছে। পুনর্ভবা, টাঙ্গন, আত্রির জল বাড়ছে, তাতেই বিপদে তপনের বিস্তীর্ণ এলাকা, যে এলাকায় বিপদসীমার উপর দিয়ে নদী বওয়ার জন্য আজমতপুর, দক্ষিণ দিনাজপুরের তপনের আজমতপুরের বেশ কয়েকটি গ্রাম একরকম ভাসছে জলের নিচে, বিঘের পর বিঘে চাষের জমি। পাহাড়ে ভারী বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টির পূর্বাভাস হচ্ছে। এমন সময় আগে থেকে টিকিট কেটে রাখা, রিজার্ভেশন সব করা হয়েছে, কিন্তু এই সময় এত বৃষ্টি হবে কেউ ভাবতে পারেননি। আবহাওয়ার এই খামখেয়ালিপনায় পাহাড় একরকম পর্যটক শূন্য হয়ে পড়েছে। হোটেল, রিসর্ট, হোমস্টে, কি অবস্থা রকি রয়েছে আমার সঙ্গে। রকি, একটু বুঝতে চেষ্টা করব, ব্যবসায়ীরা, পর্যটন ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা কি বলছেন। অন্য বছরের এই সময় পুজোর ঠিক আগে যে পরিমাণ পর্যটক আসেন, এবার তার সংখ্যা কতটা কম? তোমাকে বলে রাখতে চাইবো, দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু উত্তরের জেলাগুলিতেও অবিরাম বৃষ্টি বেশ কয়েকদিন ধরে চলছিল। আর আবহাওয়ার এই খামখেয়ালি পানায় কিন্তু পাহাড়ে বিভিন্ন জায়গায় ধস নামে এবং বেশ কয়েকটি রাস্তা, যান চলাচলের রাস্তা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে বেশ কয়েকটি রাস্তা মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে পাহাড় মুক্ত
বিক্রয়ার গরু যে সকল এলাকায় রয়েছে মালবাজার হয়ে গরুবাথান হয়ে তারপর লাভা হয়ে তাদেরকে যেতে হয় এবং বাড়তি খরচ কিন্তু তাদের পড়ে যাচ্ছে। এক্ষেত্রে বলে চলে পাহাড় যে বিপর্যয় তার প্রভাব পড়েছে ডুয়ার্সের বেশ কয়েকটি রিসর্ট এবং যে হোমস্টে গুলি রয়েছে সেগুলি কিন্তু একদম পর্যটক শূন্য। পর্যটন ব্যবসায়ীরা চিন্তায় পড়েছেন, কারণ তারা দাবি করেছেন যে গত বছরের তুলনায় এবার পর্যটক নেই বললেই চলে। পুজোর মরশুম চলে গিয়ে এসেছে, যেখানে আগে থেকে 50% বেশি পর্যটকরা বুকিং করে রাখতেন, তারা কিন্তু আর এখন ডুয়ার্সমুখী হচ্ছে না। কারণ যে সকল পর্যটকেরা পাহাড়ে ঘুরতে আসেন তাদের কিন্তু প্যাকেজের মধ্যে বা প্ল্যানিং এর মধ্যেই থাকেন পাহাড় ঘুরে তারপর ডুয়ার্স ঘুরবে। সেক্ষেত্রে পাহাড় যেহেতু পর্যটক শূন্য হয়েছে তার প্রভাব পড়েছে ডুয়ার্স এবং পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে পুজোর আগে পর্যটকেরা আসবেন ডুয়ার্সে এবং ব্যবসার উন্নতি হবে। অতনু, ধন্যবাদ। কারণ বলতে দেখতেই পাচ্ছেন যে প্রাকৃতিকের যে একটা ব্যাপার চলছে, সবসময় বৃষ্টি বৃষ্টি হচ্ছে আর কি। আর শোনা যাচ্ছে আবহাওয়া দপ্তর থেকে যে আপনার পুজোতেও নাকি বৃষ্টি হবে। তো এমনি তো ট্রেনের টিকিট বুকই আছে, কিন্তু ভালো রেসপন্স এখন অব্দি পাওয়া যাচ্ছে না। অন্যান্যবার কি হয়, জঙ্গল আমাদের গত 15 তারিখে জঙ্গল খুলে গেছে, জঙ্গল খোলার পরে টুকটাক একটু হয়, কিন্তু এবছর খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। এই মুহূর্তে বলতে গেলে টুরিস্টের সংখ্যা খুবই কম। সদ্য আমাদের ফরেস্ট খুলেছে। অন্যান্য বছর কি হয়, ফরেস্ট খোলার পরে টুরিস্টের একটা চাহিদা থাকে, সেই তুলনায় এবছর একটু সংখ্যা কম রয়েছে টুরিস্টের। আর চারিদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে, সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে, সেটা একটা আমাদের চিন্তিত ব্যাপার রয়েছে। তো এখন আমরা পুজোর জন্য অলমোস্ট রেডি হয়ে রয়েছি, শুধুমাত্র টুরিস্টের অপেক্ষা রয়েছে। না, I cannot interfere. লেবার কমিশন ওদের সাথে বসে ঠিক করবে। কেউ পলিটিক্যালি এটাকে ডিস্টার্ব করাতে চেষ্টা করছে। সবাই ডুয়ার্স হয়ে গেছে, পাহাড়টা নিয়ে আশা করছে সেটেল হয়ে যাবে। কোনো বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি শুনলেন, বলছেন কোথাও পাহাড়ে বন্ধ হয়নি, বাংলায় বন্ধ হয় না। সোদপুরে ফের প্রমোটারি রাজ। ভুয়ো নথি তৈরি করে জমি দখল করে জলাজমি বুঝিয়ে সেখানে বহুতল তৈরি করা হচ্ছে এবং সেখানে যদি কেউ প্রতিবাদ করেন তাহলে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে। জমির মালিককে পর্যন্ত ছাড় নেই। আমার সঙ্গে রয়েছেন সুবীর, সরাসরি। সুবীর, ঠিক কি হয়েছে একটু জানতে চাইবো, কি অভিযোগ উঠছে? পার্ক এলাকা, সেখানে সুরজিৎ চন্দ্র তার যে জমি, সেই জমিতে কিন্তু যে প্রমোটার, স্থানীয় প্রমোটার মৃণাল সরকারের সঙ্গে কিন্তু সেই জমিতে প্রমোটিং করার জন্য তাদের সঙ্গে চুক্তি হয় এবং সেই চুক্তিতে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যে যেই জলাশয় রয়েছে সেই জলাশয় বুঝিয়ে কিন্তু কোনো রকমভাবে কোনো কাজ করা যাবে না, সেই জলাশয়কে সংস্কার করে সেই সংস্কার করা হবে, এমনটা কিন্তু বলা হয়েছিল এবং সেই জায়গা থেকে সেই চুক্তি করা হয়েছিল জমি মালিকের সঙ্গে। কিন্তু সেই জমি মালিকের সঙ্গে চুক্তি করা হয়, সেই চুক্তির অর্থাৎ সেই নথি কিন্তু পুরোপুরি পাল্টে কিন্তু সেই জমিতে ভরাট করে, মাটি ফেলে ভরাট করে সেখানে কিন্তু আবাসন তৈরি করা হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন জমি মালিক সুরজিৎ চন্দ্র। এবং সুরজিৎ চন্দ্র যখন বুঝতে পারেন যে সেই জলাজমি ভরাট করে আবাসন তৈরি হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে কিন্তু তিনি প্রতিবাদ করেন এবং প্রতিবাদ করলে প্রমোটার এবং তার দলবল যিনি রয়েছেন তারা কিন্তু তাকে মারধর করেন এবং হুমকি দেন, প্রাণনাশের হুমকি পর্যন্ত দেন, এমন তিনি অভিযোগ করছেন। এবং এই ঘটনায় যথেষ্ট আতঙ্কিত রয়েছেন যিনি জমি মালিক রয়েছেন তিনি, এবং তিনি ঘোলা থানায় অভিযোগ করেছেন প্রমোটার এবং তার দলবলের নামে। এবং মৃণাল সরকার যিনি প্রমোটার রয়েছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। দিশাহারা হয়ে পড়েছেন, কি বলছেন শুনুন। আমাকে সকালবেলা যখন কাজে ওরা লাগে আমি প্রথমে বারণ করি, আপত্তি করি যে রাস্তার মাঝখানে কোনো রকম কলম পুঁতবেন না। তো সেটা নিয়ে ওনাদের প্রমোটার এবং ওনার মিস্ত্রিরা সবাই মিলে আমাকে মারধর করে। এই জমিটার মধ্যে একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংটা সম্পূর্ণ পুকুরের ওপর হয়েছে। আমাদের বলেছিল এই পুকুরটাকে আমরা মাঝখানে শিফট করে দিচ্ছি, শিফট করে পুকুর কাটিয়েও দিয়েছিল। আমি এই বিল্ডিংটা করার পর এই পুকুরটাও ভরাট করে দিয়ে বা ওখানে আবার বিল্ডিং করতে যাচ্ছে। আমাদের সেটাই আপত্তি যে পুকুরের পরিবর্তে আমাদের পুকুর দিতে হবে। প্ল্যান দেখিয়েছে একরকম, দেখিয়ে এগ্রিমেন্ট করেছে, করে এখন সেই প্ল্যান পুরোপুরি চেঞ্জ করে ফেলে।
হ্যাঁ, আতঙ্ক তো অবশ্যই আছে, মানে প্রমোটারদের তো কখনো বিশ্বাস করা যায় না। সুবীর, একাধিক অভিযোগ উঠছে, জমির চরিত্র বদল, জাল নথি তৈরি, হুমকি, মারধর। যে প্রমোটারের বিরুদ্ধে অভিযোগ তিনি কিছু বলছেন? হ্যাঁ অতনুদা, তোমাকে জানিয়ে রাখি পানিহাটি পৌরসভার তরফ থেকেও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছিল যে এই জলাশয় কিন্তু কোনোভাবে ভরাট করা যাবে না, কিন্তু সেই সমস্ত বিষয় অমান্য করে জাল নথি তৈরি করে সেই জায়গা থেকে যে এই প্রমোটার এইভাবে যে কাজ করেছেন, আমরা তার সাথে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন। মারধর থেকে হুমকি এবং এই জমি ভরাটের অভিযোগ তিনি অস্বীকার করেছেন এবং তিনি কিন্তু গোটা অভিযোগের আঙুল তুলেছেন যে জমি মালিক রয়েছেন তার দিকে, এবং তিনি উল্টো বলছেন যে তার যারা কর্মী আবাসনে কাজ করছিলেন তাদেরকে মারধর করেছিল এই জমি মালিক সুরজিৎ চন্দ্র। ধন্যবাদ। ওই ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট অনুযায়ী আমি কাজ করছি। টোটাল জমিটা হচ্ছে বড় জমি, বুঝলেন তো। এইবার জয়েন্ট ভেঞ্চারের নিয়ম কি, টোটাল কাজ কমপ্লিট হবে তারপর ফুল পেমেন্ট হয়। আচ্ছা সুরজিৎ চন্দ্রদের 75% টাকা দিয়ে দেওয়া হয়েছে, ফ্ল্যাটও দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আর বাকি আরেকজন যে ওদের আছে, ওদের টাকা ফ্ল্যাট উল্টো আমাকে টাকা নিয়েছে, আমি আরো 3-4 লাখ টাকা পাই। এখন ওরা বলছে যে এখানে এতটা 30 ফুট ছেড়ে দিয়ে আরেকটা বিল্ডিং করতে হবে, ওখানে 20 ফুট ছেড়ে দিয়ে, সেটা কি সম্ভব? আমি বলো, আমি টাকা দিয়ে জমিটা নিয়েছি, এতগুলো টাকা ইনভেস্ট করেছি, আমি যদি সব যদি ছেড়েই দিই তাহলে আমি কাজটা করবো কোথায়? মানে সম্পূর্ণ মিথ্যে ঘটনা বলছেন, তাই তো? সম্পূর্ণ মিথ্যে। এবং আমার ভিডিও আছে যে ও যে লেবারকে ধাক্কাধাক্কি করছে, তার ভিডিও। আচ্ছা আচ্ছা।